শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগত। সূচক 10.26 পয়েন্ট বা 0.20% বেড়ে 5,123 পয়েন্টে দাঁড়িয়েছে। বাজারের লেনদেন হয়েছে 471 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 8.05% কম। ব্যাংক খাতে প্রাইম ব্যাংক, সিটি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক, খাদ্য ও সংশ্লিষ্ট খাতে লাবেলো আইসক্রিম এবং এনবিএফআই খাতে লঙ্কা বাংলা ফাইন্যান্স বাজারকে ঊর্ধ্বমুখী করতে প্রধান ভূমিকা রাখে। খাতভিত্তিক হিসাবে সিমেন্ট খাত সর্বোচ্চ 0.62% এবং মিউচুয়াল ফান্ড খাত দ্বিতীয় সর্বোচ্চ 0.61% বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে শুধুমাত্র আইটি খাত 0.84% কমেছে। আজকের শীর্ষ 20 দরবৃদ্ধিকারীর মধ্যে 6টি ছিল টেক্সটাইল খাতে কোম্পানি। বাংলাদেশ অটোকাজ, ডোমিনেট স্টিল বিল্ডিং সিস্টেমস এবং ফ্যামিলিটেক্স বিডি লিমিটেড সর্বোচ্চ দরবৃদ্ধি পেয়েছে। বিপরীতে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, পায়োনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি এবং ফারিস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট সর্বোচ্চ দরপতনের তালিকায় ছিল। এসব শেয়ারের ক্ষেত্রে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি। শীর্ষ 2 খবর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস তথ্য অনুযায়ী মার্চ মাসে মূল্যস্ফীতি কমে 8.71% দাঁড়িয়েছে, যা ফেব্রুয়ারির 9.13% থেকে কম। খাদ্য মূল্যস্ফীতি কমে 8.24% নেমে আসায় এই পতন হয়েছে। একই সঙ্গে মজুরি সূচক বেড়ে 8.09% দাঁড়িয়েছে, যা কৃষি, শিল্প ও সেবা খাতে আয়ের উন্নতি নির্দেশ করে এবং প্রায় 50 মাস পর বাস্তব আয় বৃদ্ধির ইঙ্গিত দেয়। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ফেব্রুয়ারিতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি 6.03% নেমে এসেছে, যা ইতিহাসের সর্বনিম্ন। রাজনৈতিক অস্থিরতা ও উচ্চ সুদের হারের প্রধান কারণ। ইরান সংকটজনিত অনিশ্চয়তা বিনিয়োগে প্রভাব ফেলছে, ফলে ঋণের চাহিদা দ্রুত পুনরুদ্ধারের সম্ভাবনা কম। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।